গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগে হচ্ছে বিয়ের ব্লগ দিয়েছিলাম, তো আজকে হচ্ছে বউ ভাত। আমরা হচ্ছে যাচ্ছি কন্যাযাত্রী। তো বাস থেকে নেমে পড়েছি। বাসে ওঠার আগে কিন্তু একদমই সময় পাইনি ভিডিও করার, কারণ রেডি হয়ে না তাড়াহুড়ো করে বাসে উঠতে হয়েছিল। বাস থেকে নেমেই শুরু করেছি। তো দেখো একটুখানি হাঁটতে হয়েছিল বাস থেকে নেমে, যেহেতু গ্রামের ভেতরে বাড়ি, তো রাস্তাটা একটু সরু থাকার জন্য না বাসটা ঢোকেনি। সেই কারণে একটুখানি 1 মিনিট 1.5 মিনিট মতো হেঁটে এসেই আমরা হচ্ছে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো গেটটা খুবই সুন্দর সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। ফুল দিয়ে, গণেশ মূর্তি দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তো আমার কাকার বাড়ির প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার তো পার্সোনালি ভীষণই পছন্দ হয়েছে। অনেকটা না একই রকম কালার কম্বিনেশন, একই রকম। আমার মনে হলো কি বলো তো, এখনকার সময়ে মানে এখন যেই সময়টা চলছে সেই সময়টা না একই রকমের কাপড়, একই রকমের প্যান্ডেলের মানে ডিজাইনগুলো না একই রকমের টাইপেরই হচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে, চলো ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো অনেকটাই ভিড় হয়ে গেছে, কারণ আমরা একসঙ্গে সবাই তত্ত্ব নিয়ে ঢুকেছি না, এতগুলো কন্যাযাত্রী একসঙ্গে ঢোকানোর জন্য আর কি সব এক জায়গাটা আর কি ভিড় হয়ে গেছে। এখানে একটা বিষয় কি বলো তো, এখানে কিন্তু শুধুমাত্র ফুচকা স্টল ছিল না, এখানে কিন্তু মোমো স্টলও ছিল। আমি কিন্তু এই ফার্স্ট টাইম মোমো স্টল দেখছি নিজের চোখে। আমি কিন্তু কোনো বিয়েবাড়িতে এখনও অবধি আমার চোখে মোমো স্টল পড়েনি। তো ফুচকা স্টল, কফি, তারপরে হচ্ছে তোমার আইসক্রিম, তারপরে হচ্ছে পকোড়া, এটা ওটা অনেক রকম ছিল, বাট মোমো স্টল কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো সত্যি বলতে কি বলো তো, মানে আমরা ভীষণই আনন্দ পেয়েছিলাম, সবাই মিলে মোমো খেয়েছিলাম। তো এখানে দেখো সবাই মিলে ফটো তোলা হচ্ছে, আস্তে আস্তে সবাই হচ্ছে তত্ত্বগুলো দেয়া হচ্ছে। আমি তত্ত্ব হাতে নিইনি, তার কারণ হচ্ছে আমি হাতে ফোন ছিল, এক হাতে ব্যাগ ছিল, আর আমার হাজব্যান্ডের কাছে আমার ছেলে ছিল, সেই কারণে আমি একটু ভিডিও তুলতে পারছিলাম। বিয়ের দিনও কিন্তু কনেকে খুবই সুন্দর লাগছিল, কিন্তু একটা বিষয় হচ্ছে তোমরা সবাই জানো সবার ক্ষেত্রে একই রকম হয়, রিসেপশনের দিন একটুখানি বেশি সুন্দর লাগে। তার কারণ হচ্ছে একটাই, সিঁদুরটা থাকে, সেই কারণে মুখটা একটু বেশি ফুটে ওঠে। তো খুবই সুন্দর লাগছে দুজনকে, একদম ম্যাচিং ম্যাচিং, খুবই সুন্দর লাগছে। এখানেও দেখো ওরা দুই বোন আর দুই ভাইরা, বলতে গেলে দুই জামাই আর কি। তো হচ্ছে এই যে বড়দি ভাই, আর এটা হচ্ছে ও ছোটো, ওর দুই বোন এক ভাই। তো সবাই মিলে দেখো এখানে সেজেগুজে সবাই ফটো ভিডিও যার যার মতো তুলছি। তো ওপরটাতে তোমরা দেখতে পাবে, ওপরে কিন্তু সেম রকম ডিজাইন হয়েছে আমার কাকার বাড়ির মতো, আর এই বাড়িতেও। এখানে কিন্তু একটা জিনিস একটু ইউনিক, এটা হচ্ছে বিয়ে বাড়িতে কিন্তু আজকে সমস্ত কিছুই নিরামিষ। মানে নিরামিষ হওয়ার কারণ আছে, মানে আমার বোনের যে হাজব্যান্ড আর কি, তার আর কি মানসী ছিল, তার কোনো মানে তার জন্য কোনো অনুষ্ঠান হলে সে অনুষ্ঠানে কোনো আমিষ চলবে না। তো সেই কারণে হচ্ছে যেহেতু বিয়ের অনুষ্ঠান, সেহেতু আমিষ চলবে না। কোনো পুজো পার্বণ হোক, মানে মানে জামাইয়ের নামে যে মানে ছেলের নামে কোনো রকম পুজো পার্বণ যাই অনুষ্ঠান হোক না কেন, কোনো আমিষ চলবে না। কিন্তু ধরো আজকের পরে মানে কালকে গিয়ে ওরা কিন্তু আমিষ খেতে পারবে, বাড়িতে কিন্তু মাছ মাংস সবই চলে। বাট ওর যেহেতু বিয়ের অনুষ্ঠান, সেহেতু মানে সেই কারণে আর কি ননভেজ আর কি করেনি, সব ভেজ। কিন্তু আমি ভীষণই খুশি হয়েছি, কী বলতো, রাত করে বিয়ে বাড়িতে এত পরিমাণ লেট হয় না খাবার খেতে, তো ভেজ মানে দারুণ, কোনো সমস্যা হবে না। এই দেখো আমি এই ডিজাইনটার কথা বলছিলাম, এখনও অবধি কিন্তু আমি অনেক প্যান্ডেলই দেখেছি এরকম ডিজাইন করার জন্য, তাই আমার মনে হলো এই ডিজাইনটা হয়তো নতুন উঠেছে, সেই জন্য সবাই ফলো করছে, হয়তো সবাই মানে সেম রকমভাবেই করছে। বাট আমার কিন্তু পার্সোনালি ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা কিন্তু সবাই অলরেডি কন্যাযাত্রীরা বসে পড়েছি, সবাই যে যার মতো ফুচকা স্টলে দাঁড়িয়েছে, মোমো স্টলে দাঁড়িয়ে আছে, আমরাও কিন্তু মোমো খেয়েছি। তো ফুচকা আমি খাইনি, সত্যি বলতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমাদের আসতে আসতে, কন্যাযাত্রী তো এমনিতেই লেট, তারপরে গিয়ে আবার মোমো খেয়েছি, তারপরে গিয়ে আবার খাবার খেতে হবে, সেই কারণে আমি আর ফুচকা খাইনি, যদি কোনো সমস্যা হয়। আর আমার সত্যি বলতে পার্সোনালি বাসে আমার প্রচণ্ড সমস্যা হয়, এইটুকানি আসতে 1/2 ঘন্টার রাস্তা, তোমরা বিশ্বাস করবে না, আমার এত গা গুলিয়েছে, এত সমস্যা হয়েছে কি বলবো। তো এই দেখো সবাই মিলে ফটো তুলেছে, আমরাও কিন্তু ফটো তুলেছি। সেই সময় কিন্তু কোনো ভিডিও ক্লিপ আমাদের তোলা হয়নি, আসলে কী বলো তো, ফটো তুলেছি বাট ভিডিও তোলা হয়নি। তো তবুও তোমরা মানে আমি শেয়ার করব তোমাদের সাথে ফটো, তখন তোমরা দেখতে পাবে। তো যতটা সম্ভব হয়েছে আমি শেয়ার করার চেষ্টা করেছি। এখানেও কিন্তু ভীষণই মজা করেছি আমরা, লাস্টে কিন্তু আমি নাচও করেছিলাম, আমরা সবাই মিলে নাচ করেছিলাম কিছুক্ষণ, কিন্তু আমার ফোনটা আমার কাছে ছিল না, আমার হাজব্যান্ড নিয়ে আগে গিয়ে চলে গিয়েছিল, মানে বাসে উঠে পড়েছিল, আমি পেছন পেছন আসছিলাম নাচ করে, এই জন্য আর কি ফোনটা আমার কাছে ছিল না, সেই কারণে আমি আর নাচের ভিডিওটা করতে পারিনি, তাহলে তোমাদের সাথে দেখাতাম। এখানেও কিন্তু আমরা নাচ করেছি। এটা হচ্ছে আমার বোনের ঘর, দেখো এটা একটু ইউনিক সাজিয়েছে, কারণ কি বলতো এখন না সেই ওপর দিয়ে মানে ফুল সাজানো, মানে পুরো ঘাটটাকে ভরে দেওয়া, সেই ব্যাপারটা না এখন অতটা চলে না, আগেই চলতো। আমারও মনে হয় এটাই বেশ মানে স্মার্ট লাগছে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। তো খুবই সুন্দর, ঘরটা একটু
ছোট হওয়াতে না সমস্ত ফার্নিচার এই ঘরে আটেনি, তো ঘরেই কিন্তু মানে সেট করা বাথরুম আছে, তো ভীষণই সুন্দর ঘর, সব নতুন রং করা। তো দেখতেই পেলে, তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে চলে এসেছি খাবার খাওয়ার জন্য, মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করলাম। বিয়েবাড়িতে ভেজ খাবার কিন্তু আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, আগে পরে কিন্তু খাইনি। শুনিয়েছি, মানে দু একজন শুনেছি, দু একজনের বিয়েতে এরকম হয়েছে, বাট আমার চোখে দেখা বা আমার মানে জানাশোনার মধ্যে এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি। তো ভীষণই সুন্দর হয়েছিল আইটেমগুলো। আমি প্রত্যেকটা আইটেম তোমার সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আসলে বাচ্চা নিয়ে বসেছিলাম, তো আমার হাজব্যান্ড কিন্তু এত রাত করে খায় না, সেই কারণে ও খেতে বসেনি। ও বাড়ি থেকেই খেয়ে এসেছিলো, তো সেই কারণে আর খাবার খেতে বসেনি, আমি আর আমার ছেলে বসেছিলাম। তো চলো, চলে এসেছি হচ্ছে, আমরা আর ভিডিও বড় করতে পারিনি, তো রাত হয়ে গেছিলো, মোবাইল ছিল না আমার কাছে যেহেতু। এটা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং সবাইকে। জামাইজন এসেছিলো আমাদের বাড়িতে কুল মাখা খাওয়ার জন্য, সবাই মিলে কুল মাখিয়ে দারুণ টেস্টি করে খেয়েছি, ভীষণই মজা করেছি আর কি। তো এটা হচ্ছে পরের দিনকের ভিডিও। তো কেমন লাগলো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কুল মাখা কার কার খেতে ইচ্ছে করে বলো, নাম শুনে তো আমার জিভে জল চলে আসে, কি আর বলবো বলো। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। কেমন লাগলো তোমরা কিন্তু নিজস্ব মতো মতামত জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভীষণ এনজয় করেছি। তোমরা কেমন এনজয় করলে আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।